সোনার দামে ইলিশ মাছ কিনে সেই মাছ দিয়ে ইলিশ খিচুড়ি রান্না করলাম। এই ঝুম বৃষ্টিতে খিচুড়ি কিন্তু জমে যাবে, তার মধ্যে যদি থাকে ইলিশ মাছ তাহলে তার কথাই নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল থেকেই ঝুম বৃষ্টি, ভাবছিলাম কি রান্না করব। ফ্রিজ খুলে দেখি সোনার দামে ইলিশ মাছ কেনা আছে, তো কয়েক পিস আছে। তো মনে মনে ভাবলাম কয়েক পিস ইলিশ মাছ দিয়েই ইলিশ খিচুড়ি রান্না করি। যে বৃষ্টি, খিচুড়ি হলে কিন্তু মন্দ হয় না, তার মধ্যে যদি হয় ইলিশ খিচুড়ি, জমে ক্ষীর। তো যেই ভাবনায় সেই কাজ। মাছ ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে তো একটা চুলার উপরে কড়াই বসায় দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতন তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। তেলটা একটু বেশিই দিয়েছি। এই তেলেই খিচুড়িটা রান্না করব। আজকে মাছ ভুনা করে খিচুড়ি রান্না করব না, ইলিশ মাছ ভেজে খিচুড়ি রান্না করব। যে তেলে ইলিশ মাছটা ভাজছি সেই তেলের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষানো শেষ, এখন দিয়ে দিলাম চাল। এটা হলো আমন ধানের চাল আর মাসকলাইয়ের ডাল, আর কোনো ডাল দিই নেই, শুধু মাসকলাইয়ের ডাল দিয়েই আজকে খিচুড়িটা রান্না করব। চাল আর ডালটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম পানি। এই চালটা তো মোটা আমন ধানের চাল, তো পানিটাও একটু বেশি দিতে হবে, তাহলে ফুটবে না। পানিটা একটু বেশি দিয়ে দিয়েছি, ফুটতে এক সময় লাগে দেখে। বলক এসে গেছে, দেখেন চাল কিন্তু ওইভাবেই আছে, মনে হচ্ছে পানি কম হয়েছে। আমি পরে আবারও 1 গ্লাস পানি দিয়ে দিয়েছি। এই দেখেন এখন আধা ফোঁটা হয়েছে, অর্ধেক ফুটছে আর অর্ধেক ফুটে নাই। নিচে এখন কিন্তু পানি আছে, যে পানিটা আছে সেই পানিটা কিন্তু চালটা ফুটে যাবে। এখন আমি দিয়ে দেব ভাজা মাছ। আর এর মাঝে কিন্তু আমি লবণটা চেক করে দেখেছি, স্বাদ মতনই হয়েছে। মাছটা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এখন চুলার আঁচটা একদম লো হিটে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 25 মিনিট কি 30 মিনিট। এই দেখেন আমার খিচুড়ি একদম ফুটে গেছে, নরম হয়ে গেছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন। আমার রেসিপিগুলো কেমন লাগে কমেন্টে জানাবেন। আমার খিচুড়ি কিন্তু হয়ে গেছে, দেখেন কি সুন্দর হয়েছে। বৃষ্টির মধ্যে ইলিশ খিচুড়ি জমে গেছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।